আমার বাসায় আর কিছু থাকুক আর না থাকুক, শাকভাজি থাকবেই। প্রতিদিনই কোনো না কোনো শাকভাজি থাকবে। আর শাকগুলো এরকম সবুজ হলে খেতে আরো অনেক মজা হয়। তো তার সাথে ছিল হচ্ছে ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়সটাও আমি সবুজ রেখেছি। এগুলো কিন্তু সব আমার নিজের হাতের রান্না। আমার ঢ্যাঁড়স ভাজিও অনেক পছন্দ। তো আমার কাছে দুপুরে ভাজি না হলে মনে হয় যে দুপুরের লাঞ্চই কমপ্লিট না। তো এই তো ঢ্যাঁড়স দিয়েও খেয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো কি পরিমাণ সবুজ! ঢ্যাঁড়সটা যদি কচি হয় খেতে অনেক মজা। তো ঢ্যাঁড়স দিয়ে খাবার শেষ করে আমি আরেকটু ভাত নিয়ে নিলাম। এই তো আমি অল্প অল্প ভাত খাই, বাট ভাতের থেকে অনেক বেশি তরকারি খাই। এটা আমার অনেক পছন্দ। তো ভাত তো মোটামুটি ভালোই অন্যদের থেকে। আর আমি নিজের রান্না খেয়ে অনেক নিজেই প্রশংসা করি। তার সাথে নিয়েছিলাম পাঙ্গাস মাছ। আজকে পাঙ্গাস মাছ রান্না হয়েছিল। এটা ভুনা। জানি পাঙ্গাস মাছ শুনলে অনেকে একটু নাক ছিটকান, বাট আমার কিন্তু পাঙ্গাস মাছ অনেক পছন্দ, কারণ এই মাসে কাটা থাকে না। আর বিশেষ করে পাঙ্গাস মাছের এই যে পেটির যে পিসটা, মানে তেলের মাছটা, আমি যে বলতেছি আমার জিহ্বা দিয়ে জাস্ট হচ্ছে আপনার জল এসে যাচ্ছে। তো যাই হোক, এই যে পেটির মাছ এটা আমার খুবই পছন্দ, পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস কিন্তু সবগুলো খেতে খারাপ হয় না। যেগুলো নদীর মাছ সেগুলো ভালো হয়। অনেক সময় চাষের গুলোও দেখা যায় গন্ধ হয় না। এটা আপনার ধোয়া আর রান্নার উপর ডিপেন্ড করবে। তো এই তো পাঙ্গাস মাছ দিয়ে বাকিটা খাবার আমি প্রায় শেষের দিকে শেষ করে নিলাম। And এত মজা হয়েছে! পাঙ্গাস মাছের মতো আমার অ্যাকচুয়ালি কোনো মাছই এত বেশি মজা লাগে না। তো এই ছিল আজকের খাবার, অ্যান্ড খাবারগুলো অনেক বেশি ইয়াম্মি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।